আপনি যদি একটা ভালো কাজ করতে যান, সেই কাজটা নিয়ে মানুষ কানা ঘুষা করতে থাকবে, আল্লাহ এই কাজটা কেমনে পারলো, কেমনে হইলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কালকে আমার মেয়ে প্রথমবার মিষ্টি বানালো, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালে আমি এখন নাস্তা খাবো। কেন এই কথা বললাম, দেখবেন ভালো কিছু করতে গেলে আপনার মানুষের 10 বার প্রশ্ন করবে, এই তুমি কাজটা কীভাবে করলা, কোত্থেকে হইলো। আর যদি আপনি একটা খারাপ কিছু করেন, ওই কাজ না তারা হাসাহাসি করবে, আপনারা দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না। আয়নের আব্বু গোসলখানায় গেছে, আয়ন দাঁড়িয়ে আছে, দেখেন তাকে কত ডাকতেছি, আমার ওষুধের বোতল না ফেলে দিচ্ছে। যাই হোক, আমি সকালে নাস্তা করে এখন আম্মা আবার বাজারে গেছে, আমি শুটকিগুলো কেটে নিব। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর এই শুটকি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো ঘরে যা ছিল সম্পূর্ণ কেটে নিল আয়নের মা, আর হচ্ছে আমার আম্মা কাটছে। আমি ঘুমের থেকে উঠে দেখি এগুলো কাটাকাটি শেষ। আম্মা বাজারে গেল, আমার বইটা নিলাম। যাই হোক, এখানে বেশি করে রসুন দিতে হয়। আম্মা বাজার থেকে চলে আসছে, এই যে অনেক ধরনের সবজি নিয়ে আসছে, সবগুলো সবজি একটু একটু করে ভিডিও করলাম। আমি আবারও বলবো, ভালো কাজে অনেক বাধা আসবে, সেই বাধা যদি আপনারা উপেক্ষা করে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে সফল। আর মন্দ কাজে তো আপনার পাশে কেউ থাকবে না, তার মানুষ খালি উস্কানি দিবে, এ ভালো হয়েছে, এইটাই মনে হয়ই। কিন্তু মন্দ কাজের জন্য 100 জন থাকে, ভালো কাজের জন্য একজনও থাকবে না। আজকাল বাজারে নাকি অনেক সবজির দাম হয়ে গেছে। আপনাদের কোন কোন এলাকায় কীরকম সবজি দাম কমেন্টে জানাবেন। এই করলাগুলো এখন 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, টমেটো 90 টাকা কেজি। তো বর্ষার সিজনে যদি এরকম দাম হয়, তবে আমরা ঢাকা শহরে পাইতেছি, অনেক অঞ্চলতে এগুলো পাওয়া যাচ্ছে না, পানিতে থই থই করতেছে। আর এই বেগুনকে আপনারা কী নামে চিনেন? আমরা বলি এক নাম, আপনারা কী নামে ডাকেন কমেন্টে জানাবেন। আর বেগুনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। যাই হোক, এখানে আম্মা ডাল বসিয়ে গেছিলো, আমি ডালটাকে দেখে একটু টমেটো দিয়ে দিলাম। আর বেশি করে ঝাল দেওয়া যাবে না ডালের মধ্যে। ডাল আয়ন খায়, আয়নের বাচ্চারাও খায়, তাবাসুম আবদুল্লাহ খায়, সেজন্য ডালটা একটু হয়ে গেছে, আমি ঘুটা দিয়ে টমেটো দিয়ে দিব। কারণ বাচ্চারা যে জিনিসটা খেতে পছন্দ করে, সেই জিনিসটা দেখবেন সবার কাছে ভালো লাগবে, কারণ বাচ্চারা ঝাল জিনিসটা খেতে চায় না। আমি আবারও বলবো, ভালো কাজের জন্য আপনি মানুষ পাবেন খুবই কম, আর মন্দ কাজের জন্য মানুষ পাবেন বেশি। আর ভালো কাজের জন্য মানুষ কখনো উৎসাহ করে না, মন্দ কাজের জন্য মানুষ উৎসাহ করে। যারা ভালো বুঝে তারা তো বুঝা মানুষকে উৎসাহ করে, আর যারা বুঝে না তারা মনে করে কে কেমনে হইলো, করতে পাইলো, কী করলো। যাকে এখানে গরুর মাংস ভালো করে কষিয়ে আলু দিয়ে দিল, আলুটা কষানোর পরে ঝোল দিয়ে দিল। পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এমনিতে অনেকে ভিডিও দেখে না। চাল কত সুন্দর করে লবণ হলুদ ভেজে নিয়েছে চিংড়ি মাছ রান্না করার জন্য। খুব তরকারিটা ভালো কেটে গেছে, নামানোর বেশি ধন্যবাদ দেবে। আমি আর মেয়ে বাইরে গেলাম, দেখেন রাত্রে প্রচণ্ড বৃষ্টি, এমন তুফান আসছে, আর এখন কি সুন্দর রোদ উঠতেছে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। সবাই সবার পাশে থাকবেন, মিলেমিশে কাজ করবেন, তাহলে এতে আরও ভাই বোনের সম্পর্কটা ভালো থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।